বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে নাউন নিয়ে আলোচনা করব। নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করো। রাজ্জাক লিভস ইন ঢাকা, রাজ্জাক ঢাকায় থাকে। উই ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ আমরা পানি পান করি। হি ইজ এ গুড বয়, অর্থ সে ভালো ছেলে। আমরা যদি প্রথম সেন্টেন্সটিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাই রাজ্জাক এবং ঢাকা যথাক্রমে একজন ব্যক্তি ও একটি স্থানের নাম। দ্বিতীয় সেন্টেন্সটিতে ওয়াটার একটি বস্তুর নাম, এবং যদি আমরা তৃতীয় সেন্টেন্সের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই বয় একটি মানব প্রজাতির নাম। এই ওয়ার্ডগুলো দ্বারা, অর্থাৎ রাজ্জাক, ঢাকা, ওয়াটার, বয়, এগুলো দ্বারা কোনো না কোনো কিছুর নাম বোঝানো হচ্ছে। সুতরাং বলা যায় যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রজাতি প্রভৃতির নাম বোঝায় তাদেরকে নাউন বলে। চলো বন্ধুরা, এবার বিভিন্ন প্রকার নাউনের কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। প্রপার নাউন: নাজনীন, দ্য ডেইলি স্টার, ব্রিটেইন, দ্য কোরআন, দ্য হিমালয়াস। কমন নাউনের কিছু উদাহরণ হল ম্যান, বয়, কাউ অ্যান্ড ফ্লাওয়ার। মনে রাখতে হবে এখানে কমন নাউন যদি একবচন হয় অথবা একবচনে ব্যবহৃত হলে তার পূর্বে সবসময় একটি আর্টিকেল, যেমন এ অথবা অ্যান অথবা দি বসবে। ফর এন এক্সাম্পল, দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে বয় দ্বারা একটি ব্যক্তি বোঝানো হচ্ছে এবং এটি হলো একবচন, এবং এর পূর্বে আমরা দি আর্টিকেলটি ব্যবহার করেছি। কালেকটিভ নাউন: ক্লাস, কমিটি, মিটিং, অ্যাসেম্বলি, আর্মি, etc. Material noun: gold, wood, water, glass, coal. Abstract noun: honesty, kindness, beauty, laughter and childhood. এখানে মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে সেই সকল নাউন যেগুলোকে আমরা ধরতে পারবো না বা আমরা সামনাসামনি চোখে দেখতে পারবো না, কিন্তু যেগুলোকে আমরা ফিল করতে পারবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ, অনেস্টি হচ্ছে সততা, কাইন্ডনেস হচ্ছে মহানুভবতা বা দয়ালু, যে জিনিসটি বোঝানো হচ্ছে সেটা। সো এখানে সততা কিন্তু চোখে দেখা যায় না, অনুভব করা যায়। তাই যেই নাউনগুলো আমরা হাতে স্পর্শ করতে পারবো না কিন্তু অনুভব করতে পারবো, সেগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। চলো এবার সেন্টেন্সে নাউন এর ব্যবহার ও অবস্থান সম্পর্কে আমরা জেনে নিই। সাবজেক্ট হিসেবে: স্মোক পলিউটস এয়ার, বিউটি ইজ ফর এভার। এখানে স্মোক এবং বিউটি দুটি হচ্ছে নাউন, এবং সেন্টেন্সে এগুলো সাবজেক্ট হিসেবে প্রথমে বা শুরুতে বসেছে। অবজেক্ট হিসেবে: উই সিক সেফটি এবং ইট ক্রিয়েটস ডিস্ট্রাকশন। এখানে সেফটি এবং ডিস্ট্রাকশন দুটি নাউন, এবং এই দুটি নাউন সেন্টেন্সের শেষে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কমপ্লিমেন্ট হিসেবে: হি ইজ এ সিঙ্গার এবং সচিন ইজ এ ক্রিকেটার। প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে: কাউস লিভস অন গ্রাস, ফিশেস লিভস ইন ওয়াটার। পজেসিভ কেস হিসেবে: ওয়াটারস ক্রিয়েচার্স আর বিউটিফুল। জিরান্ড হিসেবে: স্লিপিং ইজ গুড ফর হেলথ। এখানে স্লিপিং জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এই জিরান্ডগুলোকে অনেক সময় ভার্বের মতো মনে হলেও সেন্টেন্সে এগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়।